খাড়ো করে রেখে দিলেন। তিনি অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওই ত্রিশূলে গেঁথেছিলেন। কি করলেন, যেটি আমরা করি, ভগবান বিপদে পড়লে হে ভগবান রক্ষা করুন, হে ভগবান আমার এটি কেন হলো, হে ভগবান আপনি এত কষ্ট কেন দিচ্ছেন। বিপদে পড়লে আমাদের ভগবানকেই ডাকতে ইচ্ছে হয়। বিপদে কষ্টে হলে হে মা, বাবা, ভগবান, হে শিব, হে রাম, অনেক রকম বেরিয়ে আসে মুখ দিয়ে বিপদে পড়লে। তাই যখন ভগবান শিব ওই গজাসুরকে ত্রিশূলে গেঁথে দিয়েছিলেন আর আকাশে ঝুলিয়ে দিয়েছিলেন, তখন ভগবান শিবের ধ্যান করেছিলেন বহু বছর। ওইভাবেই ধ্যান করেছিলেন ত্রিশূলে গেঁথে। তখন ভগবান শিব প্রসন্ন হলেন যে বহু বছর ধরে আমার তপস্যা করে ত্রিশূলে গাঁথা আছে। তাই ভগবান শিব বললেন, গজাসুর তুমি চেয়ে নাও কি চাও, কি বর চাও। তাই গজাসুর বললেন, হে প্রভু ভগবান শিবনাথ, তিলকীনাথ, কৈলাসপতি, জটাধারী, গঙ্গাধারী, আপনি আমাকে আপনার শরীরে ধারণ করুন, আপনার শরীরে বস্ত্র করে নিন। তাই ভগবান শিব বললেন, তাই হবে। তাই বলে ভগবান শিব ওই গজাসুরের চামড়া নিজেই ধারণ করলেন, যেটি বাঘ ছাল বলা হয়। ভগবান শিব ওই বাঘ ছাল ধারণ করেছিলেন। সেই বাঘ ছালটি হলো গজাসুর। ওই মহিষাসুরের পুত্র গজাসুর, তিনি ভগবান শিবের কাছে আশীর্বাদ